সব রহস্যের কি ব্যাখ্যা হয় না বোধ হয়। তাই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত দিতে পারেনি, ফলে শুধু রহস্যে আবৃত হয়ে গিয়েছে সেই সব ঘটনা। আধুনিক যুগে বাস আমাদের, যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। তাই শুধু নয়, পার্থিব সবকিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়। তা অবশ্য ভুল নয়। এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাত নেই সবসময়। তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতে, যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপরাগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞদের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গেছে রহস্যের, যে সে রহস্য নয়। বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি। এমনকি সব ঘটনায় যে ঘটেছে বহু আগে তেমনও কিন্তু নয়। অনেকে আছে বেশ সাম্প্রতিকও। প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে না, আবার কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে। কিছু রহস্য অমীমাংসিত থেকে যায় আজীবন। আজ তেমনই 5টি রহস্যের কথা রইল আপনাদের জন্য, যে রহস্যের কোনো সমাধানই আজ পর্যন্ত করা গেল না। তাই আজকের ভিডিওতে আমি এমনই কয়েকটি রহস্যময় ভিডিও নিয়ে আলোচনা করব। তাই সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা প্রতি সপ্তাহে এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। সবুজ রঙের ভাই বোন ঘটনা আজকের নয়, সেই দাদা শতাব্দীর। ইংল্যান্ডের উলপিট এলাকা, সেখানে হঠাৎই একজোড়া ভাই বোন এসে উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো, এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা সিম। কিছুদিন পরেই অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের রং সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিল, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলেও মনে করেছে, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। হঠাৎ শুরু নাচ, তারপর মহামারী। এই ঘটনাও বহু পুরানো। 1518 সাল জুলাই মাস, ফ্রান্সের স্ট্রাসবার্গে মিসেস প্রোফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। এক সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। 1 মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞান হয়ে গিয়েছিল কেউ কেউ, বাকিরা ফের নাচতে শুরু করেছে। শহরের তৎকালীন শাসকরা ভাবলেন, এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলের। তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন। যাদের মধ্যে ক্লান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 500 জন মানুষ। মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন, বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে, তাদের মধ্যেও এই নাচের ঝোঁক দেখা যায়। 1941 সালের ছবিতে তিনি, কিন্তু কিভাবে? দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত অস্বাভাবিক কিছু বিষয়। কি তা? 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরো অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকেই আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিলই নেই। মানে ওই ব্যক্তির পোশাক মোটেই 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো। ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি, টি শার্ট। অবাক করার বিষয় এখানেই শেষ, কারণ 1941 সালের ওই সময়ের মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা। কি করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। অমীমাংসিত রয়ে গিয়েছে এই রহস্যটিও। MH370 বিমান, এই ঘটনা কিন্তু একেবারে সাম্প্রতিক, মানে 2014 সালের। এখনো প্রায় সকলেরই মনে থাকার কথা মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370। 8ই মার্চ 2014 মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি। বিমানে ছিল 227 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর, এবং তারপর থেকে রাডার থেকে নিখোঁজ হয়ে যায় কয়েক মিনিটের সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে। যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারটির মধ্যে ছিল বিমানটি, অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত কোনো সংকটের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথাই বলা হয়নি।
অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গিয়েছে এই বিমান। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমান? আজও তা জানা যায়নি। দ্য হাম কিসের আওয়াজ ছিল? 1960 সাল নাগাদ এই ঘটনা বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের অনেকেই এই শব্দ শুনতে পান। অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ। এমন সে শব্দ কানে তুলো গুঁজো রাখলেও শোনা যেত, কিন্তু সব মানুষই সেই আওয়াজ শুনতে পেতেন না। শব্দটির নামকরণ করা হয় দ্য হ্যাম। জানা যায় শতকরা মাত্র 2 ভাগ মানুষ হাম শুনতে পেতেন, সাধারণত বাড়ির ভিতরে থাকার সময়, এবং গভীর রাতে হামের আওয়াজ আরও জোরে শোনা যেত বলে জানিয়েছিলেন সেই সব মানুষেরা। হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতিপ্রাকৃত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর। এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না, জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কূটকৌশল, মাটির নিচে থাকা ভিনঘরের যান ইউএফের ইঞ্জিনের শব্দ বলেও অভিহিত করা হয়। কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটি রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।